দুলাল চন্দ্র হত্যাকাণ্ডে আরো দুই অভিযুক্তের খোঁজ। দুই অভিযুক্ত বাবলু যাদব, কৃষ্ণ রজকের ছবি প্রকাশ। খোঁজ দিতে পারলে 2 লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা মালদা জেলা পুলিশের। সোশ্যাল মিডিয়ায় ওয়ান্টেড উল্লেখ করে ছবি প্রকাশ। কথা বলবো রণজয় সিংহ, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রণজয়, যে দুজনের নামে ওয়ান্টেড উল্লেখ করে সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ, তাদের কোনো রকম কোনো খোঁজ কি পাওয়া গিয়েছে? এখনো পর্যন্ত কি আপডেট? পায়েল, এখনো পর্যন্ত এই দুই ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি। মূলত সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ পুলিশের কাছে রয়েছে, সেই ফুটেজ দেখে পুলিশের অনুমান যে এই দুজন ব্যক্তি অভিযুক্ত রয়েছেন এবং তাদের বাড়ি সেই ইংলিশ বাজার শহরে এবং দুলাল চন্দ্র সরকার যে ওয়ার্ডে কাউন্সিলর, সেই ওয়ার্ডে মূলত এই বাবলু যাদব এবং কৃষ্ণ রজক, এই দুজন কিন্তু এখনো পর্যন্ত পলাতক। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি করছে পুলিশ প্রশাসন এবং যেহেতু তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি, তার ফলে কিন্তু সামাজিক মাধ্যমে সাহায্য নিতে বাধ্য হয়েছে পুলিশ প্রশাসন এবং 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। এবং এই দুজন কোথায় রয়েছেন, কি অবস্থায় রয়েছেন, সেই বিষয়ে জানার জন্য পুলিশ যেমন সামাজিক মাধ্যমে তারা প্রচার করছেন, পাশাপাশি কিন্তু এই জেলার বিভিন্ন থানায় যেমন খবর পাঠানো হয়েছে, পাশাপাশি পাঠানো হয়েছে ভিন জেলাতেও এবং ভিন রাজ্যেও কিন্তু তাদের খোঁজ পাঠানো হয়েছে। এই দুজনের খোঁজে কিন্তু তল্লাশি ইতিমধ্যে শুরু হয়েছে, যদিও এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো তথ্য বা ক্লু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এবং এই বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা দুলাল চন্দ্র সরকারকে কেন খুন করা হলো, কি কারণে খুন করা হলো, এর পিছনে মোটিভ কি রয়েছে, তাও কিন্তু পুলিশের কাছে এখনো অজানা রয়েছে। পায়েল, সঙ্গে থাকুন। আর এই নিয়ে মালদার তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তার কি বক্তব্য উঠে আসছে শুনবো আমরা। পুলিশ খুঁজেছে, পেয়েছে কোনো ক্লু, তার জন্য হুঁশিয়ারি জারি করেছে। আমরা চাই যে আরো অ্যাক্টিভ হোক। আর মেন যে ইউজ করেছে তাকে, তার জনসমক্ষে আসা দরকার। পুলিশকে 2 লক্ষ টাকা ঘোষণা করতে হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা? এটা তো অনেক দিক দিয়ে বিবেচনা করলে এটা যখন কোনো ক্রিমিনালকে পাওয়া যায় না, এ ধরনের অনেক আছে। সিবিআইরাও ঘোষণা করে, দিল্লি পুলিশও করে। পুলিশ ব্যর্থ কেন বলবো? পুলিশ ব্যর্থ হলে তাহলে এগুলো দুই অভিযুক্ত বাবলু এবং কৃষ্ণ, তাদের ছবি প্রকাশ করেছে পুলিশ এবং ওয়ান্টেড লিখে ছবি প্রকাশ করা হয়েছে এবং কেউ যদি খোঁজ দিতে পারে তাহলে আর্থিক পুরস্কারও দেওয়া হবে। এই অভিযুক্ত বাবলু যাদব, তার পরিবার, তাদের কেউ বক্তব্য শুনবো। আমি প্রথমত শুনে ভীষণ স্তম্ভিত। আর প্রায় 2-2.5 বছর ধরে আমরা এক বাড়িতে থাকলেও আমাদের কোনো সম্পর্ক নেই। আমার মেয়ে আর আমি সম্পূর্ণ আমার নিজের ইয়েতেই চলি। ওদের সঙ্গে জাস্ট বলতে পারেন যে বাড়িতে রাত্রে শুধু ঘুমাতে আসি, এটুকুটাই। তো আমি ওর কিছুই সেরকম জানি না, ওই জন্য বলতে পারবো না কিছুই। ও কিছুই করতো না, 12 বছর ধরে কিচ্ছু করতো না, কোনোদিন কিছু করেনি। আমি জানি না, হয়তো বা করতো, কারণ বেকার ছেলে তো, কি করতো আমি ঠিক বলতে পারবো না। কিন্তু বেশিরভাগ সময় আড্ডার জন্য বাইরে থাকতো, কি করতো আমি বলতে পারবো না। হ্যাঁ, 1 তারিখে মনে দেখা গেছে লাস্ট। আমার বাড়িতে যেদিন পুলিশ আসে আমি সেদিনই জানতে পাই এবং সেভাবে আমি কোঅপারেট করছি। পুলিশ কবে এসেছিল আপনার বাড়িতে? 2 তারিখ। আমি নিজে ধরিয়ে দেবো ওকে, এটা মানতেই পারবো না। আর আমি চাই যদি সত্যি দোষ করে থাকে একদম শাস্তি হোক। তার জন্য যদি আমাকে সহায়তা করতে হয়, আমি সহায়তা করতে অবশ্যই রাজি আছি। দেখেছি 2-3 বার। অ্যাকচুয়ালি রোহন না, ওর নাম কৃষ্ণ নামে চিনি। 2-1 বার দেখেছি আমি। কথা বলবো, রণজয় রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, এই বাবলু এবং কৃষ্ণ, এই যে 2 ওয়ান্টেড বলে ছবি প্রকাশ করেছে মালদা পুলিশ, সেক্ষেত্রে এই দুজনের সঙ্গে কি আগে থেকে কোনো রকমের কোনো আক্রোশ ছিল দুলাল চন্দ্রের প্রতি এই দুজনের? কারণ এখন অবধি যে বিষয়গুলো সামনে আসছে, এক যে এলাকায় মাদক কারবারের বারবারন্ত, সেখানে বাধা দেওয়ার চেষ্টা, তার জন্যই হতে পারে, বা জমি নিয়ে কোনো বিবাদ। তো কি জানা যাচ্ছে আপাতত প্রাথমিক স্তরে, কি আপডেট রয়েছে? পায়েল, এখনো পর্যন্ত পুলিশ কর্তারা যারা তদন্ত করছেন তারা এই বিষয়ে মুখ খুলতে চাইছেন না।
মূলত এই দুজন যারা নিখোঁজ রয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের খোঁজে কিন্তু পুলিশ ইতিমধ্যে হুলিয়া জারি করেছে এবং এবং এই বাবলু যাদবের পরিবারের তরফ থেকে যে বিষয়টি উল্লেখ করা হচ্ছে সেই বিষয়টি হচ্ছে দুলাল চন্দ্র সরকারের সঙ্গে তাদের পরিচয় ছিল এবং এই বাবলু যাদব বা কৃষ্ণ রজক এই দুজন কিন্তু দুলাল চন্দ্র সরকারের বিভিন্ন পলিটিক্যাল যে মিছিল বা মিটিং হতো তাদের কিন্তু উপস্থিত থাকতেন এবং দুলাল চন্দ্র সরকারের হয়ে তিনি কিন্তু কাজও করতেন, এমনটাই কিন্তু বলা হচ্ছে। গত 12 বছর ধরে কোনো কাজ করেন না, বেকার, কিন্তু দলীয় কার্যালয়, দলীয় যে তৃণমূল কংগ্রেস যে দলীয় যে কর্মসূচি হয় সেই কর্মসূচিতে এই বাবলু যাদবকে দেখা গেছে, সেই বাবলু যাদব কাজও করেছেন, এমনটাই কিন্তু তার পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে এবং এই প্রথম এই সূত্র ধরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যে এই ঘটনার সঙ্গে যোগ রয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই খুনের পিছনে নেপথ্য রয়েছে তার একটি উত্তর বা তার একটি ক্লু কিন্তু পুলিশের হাতে এসছে। ফলে পুলিশ এই মুহূর্তে এই বিষয়টিকেও কিন্তু নজরে রাখছে যে পলিটিক্যাল কারণে খুন হয়েছেন কিনা দুলাল চন্দ্র সরকার, সেই বিষয়টিও কিন্তু খোঁজ খবর নিতে শুরু করেছে এবং পাশাপাশি এই এলাকায় যেভাবে মাদকাসক্ত সংখ্যা বাড়ছিল, মাদক কারবারিদের সংখ্যা বাড়ছিল এবং এরা প্রত্যেকেই মাদক কারবারের সঙ্গে যুক্ত, এমনটাই কিন্তু পুলিশের যে গ্রেপ্তার হওয়া পুলিশের কাছে যে ধৃতরা রয়েছেন তাদের জেরা করে কিন্তু সেই বিষয়গুলি পুলিশের কাছে উঠে আসছে এবং সেই কারণে পুলিশ কর্তারা মনে করছেন যে মাদক কারবারের যারা সিন্ডিকেট তাদের বাধার মুখে তাদের কাজ করতে গিয়ে, মাদক কারবার চালাতে গিয়ে তারা বাধার মুখে পড়েছিলেন এই দুলাল চন্দ্র সরকারের, যার ফলে কিন্তু এই দুলাল চন্দ্র সরকারকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে এই ঘটনা হয়েছে। মূলত এই মালদা জেলায় মাদক সিন্ডিকেট যারা পরিচালনা করেন তারা প্রত্যেকেই কিন্তু বিহার সঙ্গে যুক্ত রয়েছেন এবং বিহার, আসাম এই রুট ধরে মাদক কারবার হয় এই জেলাতে, এমনকি আসাম থেকে বহু মাদক কারবারিকে পুলিশ গ্রেপ্তারও করেছে বিগত বছর। ফলে এই বিষয়গুলো কিন্তু পুলিশ নজরে রাখছে, এই ঘটনার সঙ্গে কোনোভাবে মাদক কারবারিদের সম্পর্ক রয়েছে কিনা, মাদক কারবারিদের সিন্ডিকেটরা এই ঘটনা ঘটিয়েছেন কিনা, সেই বিষয়গুলি পুলিশ খোঁজ খবর শুরু করেছে। যেভাবে নৃশংসভাবে দুলাল চন্দ্র সরকারকে খুন করা হচ্ছে এর পিছনে যেহেতু যে ছবি উঠে এসছে তাতে কিন্তু মনে করা হচ্ছে যে নৃশংসতার বিষয়টি লক্ষ্য রেখে পুলিশ বেশ কিছু বিষয় নিয়ে তদন্ত করছে, এই বিষয়গুলো কিন্তু রয়েছে এবং রাজনৈতিক কারণ অবশ্যই সেটা উল্লেখ করা যেতে পারে, কারণ এই বাবলু যাদব এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী, এমনটা কিন্তু তার পরিবারের তরফ থেকে বলা হচ্ছে। ফলে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রভাবশালী কোনো নেতৃত্ব বা নেতা এর পিছনে রয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু পুলিশ নজরে রাখছে। ধন্যবাদ রণজয় সিংহ আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। দুলাল চন্দ্র হত্যাকাণ্ডে আরো দুই অভিযুক্তের খোঁজ দিতে পারলে 2 লক্ষ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা মালদা জেলা পুলিশের সোশ্যাল মিডিয়াতে ওয়ান্টেড উল্লেখ করে ছবিও প্রকাশ করা হয়েছে। আর এই গোটা ঘটনা নিয়ে মৃত তৃণমূল কংগ্রেস নেতা দুলাল চন্দ্র সরকারের প্রতিবেশীরা কি বলছেন শুনবো। ছেলেটাকে এরকম কাজটা যে করবে আমরা বুঝতে পারিনি, পাড়ার ভিতরে আমরা লোকের বাড়ি কাজ করি, বুঝতে পারি যে না, আজকে দেখছি যে এই ছেলেটাও আছে, কেন এই কাজটা করলো। দাদা আমাদের সব সময় পাশে থাকতো, আমরা গরিব মানুষ, আমাদের উপকার করতো, জল হইতো আমাদের উপকার করতো। আমরা চাই দাদাকে যেরকম মারিছে কেউ ধরে ওরকম মারুক, পাড়ার ছেলে এরকম করলো বলেন তো। আমরা গরিব মানুষ, আমাদের অসুখ বিসুখ হলে দাদার কাছে গেলে আমাদেরকে হেল্প করতো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।